দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে নারী পুরুষ উভয় মিলে তরমুজ চাষ করে সফল হয়। বাংলাদেশের সাতক্ষীরা জেলার কয়রা উপজেলায় শত শত বিঘা জমিতে নারী পুরুষ উভয় মিলে তরমুজ চাষ করে এখানে বেশ লাভবান হচ্ছে। এই তরমুজ উপযুক্ত হলে নারী পুরুষ উভয় এসে মাঠে ক্ষেত থেকে তরমুজগুলো তারা সংগ্রহ করে গাড়িতে লোড দিয়ে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যায়। আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আরো অনেক কিছু জানতে পারবেন। আজকে কতগুলো তরমুজ তুলবে? 3000। কষ্ট হচ্ছে না তোমার? তুমি এই প্রখর রোদের ভিতরে তুমি কাজ করছো, মানে নিতে পারছো তো কষ্ট? হ্যাঁ। আজকে কতগুলো তুলবেন তরমুজ? আজকে 3000 পিস তুলবেন? 3000 পিস। সব আড়তে বিক্রি করবেন? হ্যাঁ, সব আড়তে যাবো। এগুলো কি পাইকারি বিক্রি হবে? পাইকারি বিক্রি হবে। কবে থেকে ক্ষেত থেকে তরমুজগুলো আপনারা তোলা আরম্ভ করলেন? এই তো এটা দেখা যাচ্ছে এই ক্ষেত সবেমাত্র, কিন্তু এর আগেও বাইরে থেকে দিয়ে আইছি। বাইরে একটা ক্ষেত বেশি আছে 10 বিঘা। হ্যাঁ, সেটা ওই ক্ষেত থেকে বেশি দিয়েছিলাম। 10 বিঘা কয় টাকার তরমুজ বিক্রি করছেন? ওখানে দিয়ে আইছি 5,30,000 টাকা। 5,30,000? ওরে বাবা, 5,30,000 10 বিঘা সেটা ক্ষেতের থেকে দিয়ে আইছি। ভাই, আপনারা এখানে ধান চাষ করেন না? হ্যাঁ, ধান চাষ করি, কিন্তু ধান চাষের থেকে তরমুজ চাষটা বেশি লাভজনক। এই জন্য আমরা তরমুজ চাষ করি। তরমুজ চাষের পরে আমরা আবার ধান চাষ করব। আপনারা এখানে 1 বিঘা খেতে কেমন খরচ হয় তরমুজ চাষ করতে? আমাদের 1 বিঘা জমিতে টোটালে মিলে আপনার 20 থেকে 30,000 টাকার মতন খরচ হয়। খরচ খরচা বাদ দিয়ে কত টাকা আপনারা এখান থেকে লাভবান হতে পারেন? খরচ খরচা বাদ দিয়ে প্রায় মনে করেন 1 বিঘা জমিতে 60 থেকে 70,000 টাকা লাভবান হওয়া যায়। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কয়রা উপজেলার হরিয়াকাটি মাঠ, এই মাঠে শত শত বিঘা নিয়ে এই অঞ্চলের কৃষকেরা এই তরমুজ চাষ করে থাকে। এখানে ধান চাষ না করে তারা এই তরমুজ চাষ করে অল্প সময়ের ভিতরে অধিক টাকা উপার্জন করে থাকে। আপনি এবছর কবে বিঘা চাষ করেছেন? ধরেন 10 বিঘা, 12 বিঘা। সে তো অনেকগুলো তরমুজ। এই 12 বিঘা, 10 বিঘা ওখানে দিয়ে আইছি, আর বাড়িতে কি আছে আমার 12 বিঘা, 2 বিঘা। ভাই, আপনি কি ব্যাপারী? হ্যাঁ, আমি ব্যাপারী। আচ্ছা, আপনারা কোন নিয়মে এই মাঠ থেকে তরমুজগুলো ক্রয় করেন? আমরা এখানে মাঠ সহ কিনে নেই। কিনে নিয়ে এটা আমাদের নিজস্ব মোকাম আছে মাগুরা। হ্যাঁ, সেখান থেকে আমরা বড় ওখান থেকে ডেলিভারি দিই। এরা কাজ করতেছে লেবার, মানে গাড়ি লোড দেয়, গাড়ি চুক্তি। এটা একটা গাড়ি লোড দেয় 8,000 টাকায়। ওরা এখন এই মাল নিয়ে যাচ্ছে টলি থেকে, এখান থেকে মেন রোডে। মালটা হলো বড় গাড়ি আছে, ওইখান থেকে লোড করে নিয়ে আমরা চলে যাই। আপনারা ফ্যামিলি সবাই মিলে কাজ করেন একত্রিত হবে? হ্যাঁ, আজকে তো একত্রে ভাবে করতেছি, কিন্তু বাইরে যখন ছিলাম তখন বাড়ির লোক নিয়ে করে আইছি। বাইরে আমি একা গেছিলাম, যে বাড়ির লোক নিয়ে সেসব ক্ষেত খামারি তুলে নিয়ে আইছি, ইঞ্জিনিয়ারি করে তুলে নিয়ে আইছি। তার এখানে নিজেকে ভিতরে অল্প জমি, নিজেরা উঠাচ্ছি। অল্প, তাও আজকে বলছেন 3,000 পিস তরমুজ তুলবেন? হ্যাঁ, উঠবে, এই ছোট বড় দিয়ে উঠবে। আচ্ছা, এগুলো আপনারা কোথায় বিক্রি করেন? আজকে যাবো সাতক্ষীরা। সাতক্ষীরা নিয়ে যাবেন? হ্যাঁ, সাতক্ষীরা ঘরে চলে যাবো, গাড়ি আসতেছে। হ্যাঁ, এই যে আপনারা তরমুজ বিক্রি করছেন, তাই না? হ্যাঁ। একটা পিস কেমন মূল্যে বিক্রি করছেন? একটা তরমুজ আমাদের দেখান। হ্যাঁ, এই যে সর্বোচ্চ বড়ই চাইতে। হ্যাঁ, এর সর্বোচ্চ বড়ই চাইতে। এর মূল্য কেমন দামে বিক্রি করছে দেখা যাচ্ছে? ঘরে গেলে 35 থেকে 40 টাকা কেজি। মানে ওজনে যা হবে, 5 কেজি হলো 5 কেজির দাম পাবো, 4 কেজি হলে 4 কেজির দাম। আপনারা ওজনে বিক্রি করেন? হ্যাঁ, ওজনে বিক্রি হবে সাতক্ষীরা ঘরে যাই। আচ্ছা, অনেকে দেখি আবার পিস হিসাবে বিক্রি করে। ঘরে যাচ্ছি, এখানে হলো আপনার ওজনের। আপনারা এগুলো পাইকারি 35 টাকা কেজি বিক্রি করছেন তাহলে? হ্যাঁ, ওখানে এই বড়টা 35 টাকা, এইটি যাবে আপনার 20 থেকে 25 টাকা এইটি কেজি। এর মূল্য কম কি জন্য? দেখা গেল এটা ছোটর মূল্য কম, বড়টার মূল্য বেশি। যত বড় হবে তত মূল্য বেশি, যত বড় হবে তত মূল্য বেশি। তো এত ছোট হয়েছে কি জন্য? ছোট হয়েছে এই যে বছর এই কয়েকবার বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, আর এই বীজটাই ভালো হয়নি, মেন কথা এটাই। আচ্ছা, বীজ ভালো হয়নি বছর। বীজ তো আমাদের নিজস্ব রাখা বীজ, তাই তো কোম্পানির বীজ কিনতেই হয়, টাকা বীজ কিনতে হয়, কিন্তু বীজ ভালো হয়নি বছর। এই মাঠে নারী পুরুষ উভয় মিলে একত্রিত ভাবে এই তরমুজগুলো তারা এই গাড়িতে লোড করে বিভিন্ন মোকামে তারা সুলভ মূল্যে বিক্রয় করে থাকে।